প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নর্দার্ন ইউনিভার্সিটি আজকে চাকরির অনুষ্ঠানে। শুরুতে আমরা দেখে নিই বিভিন্ন জাতির দৈনিক ও জব সাইটে প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলো। আজ দৈনিক যুগান্তর এবং দৈনিক ইত্তেফাকে পাবেন দুটি নিয়োগ বিজ্ঞপ্তি। দৈনিক যুগান্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন ও বিচার বিভাগ, পদের নাম পিএ কাম কম্পিউটার অপারেটর সহ কয়েকটি নিয়োগ রয়েছে। আবেদনের শেষ তারিখ 19/4/2010। দৈনিক ইত্তেফাক, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পদের নাম অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইন্টারনাল অডিট সহ বেশ কয়েকটি নিয়োগ। আবেদনের শেষ তারিখ 15/4/2010। এছাড়াও jobs11.com এর ট্রপিক্যাল হোমস লিমিটেড, পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ কনস্ট্রাকশন সহ কয়েকটি নিয়োগ রয়েছে। আবেদনের শেষ তারিখ 9/4/2010। থিঙ্ক ট্রাস্ট বাংলাদেশ, পদের নাম গ্রাফিক ডিজাইনার, আবেদনের শেষ তারিখ 10/4/2010। আজ আমরা কথা বলবো আবাসন শিল্পে চাকরির সুযোগ ও সুবিধা নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছে এস.এম. জাহিদুল ইসলাম, ম্যানেজিং ডাইরেক্টর, ইউনিটেক হোল্ডিংস অ্যান্ড টেকনোলজিস লিমিটেড। কেমন আছেন? আজকে আনন্দিত। আমি শুরুতে আপনার কাছে জানতে চাই যে আপনাদের যে রিয়েল এস্টেট সেক্টর, এই সেক্টরে কোন কোন পদগুলো বেশি লোকের দরকার? আমি যদি প্রথমে বলেন যে রিয়েল এস্টেট সেক্টর এটা অনেক বড় একটা সেক্টর। এই সেক্টরে আসলে টেকনিক্যাল গ্রাউন্ডের পার্সনদের বেশি রিকোয়ার্ড আমরা মনে করি। যে টোটাল সেক্টরটাই হলো টেকনিক্যাল পার্সনদের আবশ্যকতা, এবং এখানে বিশেষ করে ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, তারপরে যারা ধরেন বিজনেস লাইনে যারা পড়ালেখা করে, বিবিএমবিএ করেছে, তাদের সাংঘাতিক রিকোয়ারমেন্ট এই সেক্টরে আমি ফিল করি পার্সোনালি বিজনেসম্যান হিসাবে। এছাড়াও দেখেছি যে প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে টেকনিশিয়ানদের বিকল্প নাই। এটা আমাদের দেশে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে, বিশেষ করে বুয়েট, এছাড়াও ধরেন রাজশাহীতে আছে রুয়েট, চিটাগাং আছে চুয়েট, খুলনাতে আছে কুয়েট, এই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রচুর স্টুডেন্ট প্রতি বছরে বের হচ্ছে, যাদের চাকরির সন্ধান গভর্নমেন্ট যতটা পারছে ফিল আপ করছে। এর বাইরে যে চাকরির সংস্থান, এটা কিন্তু রিয়েল এস্টেট সেক্টরে ম্যাক্সিমাম আমি বলবো। কারণ এই সেক্টরে ধরুন মানুষের 5টি মৌলিক চাহিদার একটা অন্যতম একটা অংশ বাসস্থান, এবং একটা বিল্ডিং যদি ছোট প্রজেক্টও আমরা করি, 5 কাঠা বা 10 কাঠার উপরে কোনো প্রজেক্ট করি, এটার লেন্থ হবে ধরেন অ্যাটলিস্ট 2 ইয়ার্স, এর উপরে অনেক সময় 3 ইয়ার্স পর্যন্ত আমরা কাউন্ট করে থাকি। তো এই যে ইন্টারভ্যাল টাইমটুকু, এর মধ্যে ম্যাক্সিমামই দেখা যায় যে টেকনিশিয়ানদেরই অবদান বেশি। পাশাপাশি আমি বলবো যে এই বিজনেসকে, প্রত্যেকটা বিজনেসেরই উদ্দেশ্য থাকে প্রফিট অর্জনের, সেটা লাভ হোক বা লস হোক। বিক্রয়ের জন্য কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলে বা মেয়েদের কোনো বিকল্প নেই। তো ফলে দেখা যাচ্ছে যে একজন আর্কিটেক্ট, সে তার ডিজাইন দিয়ে প্রকাশ করতেছে তার টোটাল মানে দক্ষতা, আবার ইঞ্জিনিয়ারও তদ্রুপ। আর একজন বিবিএমবিএ যে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, সে কিন্তু বিজনেসটাকে কি করে অন্যের কাছে প্রোডাক্ট বিক্রি করে বিজনেসটাকে প্রফিটের দিকে নিয়ে যাওয়া যায় বা ডেভেলপ করা যায়, সেটা সহযোগিতা করে যাচ্ছে। এই জন্যই তারা দক্ষ ম্যান পাওয়ার সবসময় তাদের একটা রিকোয়ারমেন্ট, এবং এই সেক্টরে যারা কাজ করবে তাদের আনস্কিলড লোকদের আসলে তারা খুব বেশি দিন টিকে থাকতে পারে না। আপনারা এই ধরনের প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নিচ্ছেন না? আমরা উদ্যোগ নিচ্ছি না তা না, আমাদের প্ল্যানিং আছে। হ্যাঁ, আমরা সামনে একটা রিহাবের নির্বাচন আছে, এটা শেষ হলেই সে যে প্যানেলই আসুক না কেন, তাদেরকেও আমরা কিছু কথা আমরা বলে রেখেছি যে দক্ষ ম্যান পাওয়ার রিহাবে খুব প্রয়োজন, এবং এটা যাতে ফিউচারে রিহাবকে যাতে আমরা মূল্যায়ন করতে পারি এই দক্ষ ম্যান পাওয়ারের মাধ্যমে। আমাদের সেই রিসার্চের কাজগুলোও কিন্তু চলতেছে। আলটিমেটলি আমরা কী করে দক্ষ ম্যান পাওয়ার কী করে রিক্রুট করে এবং তার প্রয়োজনীয়তা মানুষের সামনে তুলে ধরবো, এইটা রিহাবের মাধ্যমে আমরা সবসময় এটাকে ফিল করি। যারা আপনাদের যে আবাসন শিল্প, এদের বিরুদ্ধে একটা অভিযোগ থাকে যে আপনারা শুধু শহর কেন্দ্রিক আবাসনটাকে নিয়ে আসছে, এবং আপনারা জানেন যে আমাদের শহর এখন ক্রমাগত বসবাসের অযোগ্য হয়ে পড়ছে, অনেক যানজট বা এই ধরনের। আপনারা গ্রাম সাইডে কেন যাচ্ছেন না, বা থ্যাংক ইউ ভেরি মাচ, গ্রাম সাইডে কেন আপনি আবাসন শিল্প প্রতিষ্ঠা করছেন? তাহলে তো সেখানেও আমাদের কিছু কর্মসংস্থান তৈরি হতো। এই ক্ষেত্রে আপনাকে আমি বলবো যে মফস্বল শহরগুলোতে আমি আমার লাইফে অনেক ইন্টারভিউ দিয়েছি, এইরকম ডিরেক্ট কেউ কোশ্চেন করে নাই। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে ডিসেন্ট্রালাইজেশন করার জন্য যে প্ল্যানিংটা, আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক লেখালেখি করি বিভিন্ন পত্রপত্রিকায় সময় পেলেই। এবং আপনাকে আরেকটা তথ্য দিই, গ্রামেও কিন্তু অনেক সচ্ছল ব্যক্তি আছে যারা ভালো বাড়িঘর কিনতে চায়। ডেফিনেটলি আপনি ইদানিং দেখেছেন কিনা জানি না, অনেক রিয়েল এস্টেট প্রতিষ্ঠানই তারা কিন্তু চিন্তা করেছে যে শুধু ঢাকা কেন্দ্রিক নয়,
ঢাকার বাইরেও যে সমস্ত সিটি শহর নতুন নতুন হয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে তারা কিন্তু লঞ্চ করতেছে, মার্কেটিং করতেছে, সেই সমস্ত জায়গাগুলোতে তারা কিন্তু আস্তে আস্তে এই ডেভেলপমেন্টের কাজগুলো ওখানে হাতে নিয়েছে, স্কিমগুলো হাতে নিয়েছে। এবং ঢাকার মতোই কিন্তু একটা সময় হবে, আপনি দেখেন নর্থ বেঙ্গলে এর কথা যদি আমরা চিন্তা করি, যে বগুড়া এবং রাজশাহী, রংপুর এই সমস্ত জায়গাতে কিন্তু রিয়েল এস্টেট ছিল না, এই সমস্ত জায়গাতে রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কনসেপ্টই ছিল না। এখন কিন্তু মানুষ ইউজ টু হয়ে গেছে, এখন রিয়েল এস্টেট প্রতিষ্ঠান গেলেই তারা বলে যে আমরা জয়েন্ট ভেঞ্চার ডেভেলপ করতে চাই আপনাদের সাথে। যে এই যে ফিলিংসটা, এটা কিন্তু 5 বছর আগেও ছিল না, এটা কিন্তু ডে বাই ডে ডেভেলপ করতেছে। আমি বলবো যে এরকম শুধু নট অনলি সিটি শহর, আপনার জেলা উপজেলা শহরগুলোতেও কিন্তু এখন ঢুকছে বিভিন্ন প্রতিষ্ঠান, তারা বিভিন্ন দেখবেন প্রায় অ্যাড দিচ্ছে যে আমরা জেলা উপজেলাতে আমরা লঞ্চ করেছি, আমাদের যে সমস্ত গ্রাহকরা বা ক্রেতারা আছেন তারা যদি কোনো অ্যাপার্টমেন্ট বা প্লট কিনতে চান, মোস্ট ওয়েলকাম, আমরা তাদেরকে সহযোগিতা করব। এই কথাগুলো কিন্তু তারা বলতেছে। আমি আশা করি যে একটা সময় আসবে ঢাকা সিটিতে আপনি দেখেন জমির অপ্রতুলতা, সাংঘাতিক অপ্রতুলতা, যে সেটা আজকে ধানমন্ডির কথা আপনি চিন্তা করেন, গুলশানের কথা চিন্তা করেন, বনানীর কথা চিন্তা করেন, চারতলা বারিধারার কথা বাড়ি চিন্তা ভেঙে করেন। আপনারা 12 তলা করছেন, এখন অবস্থাটা তো এমনই হচ্ছে। না, এইটা দেখবেন যে এরপরে আরো হবে, 12 তলা তখন বাড়িও আপনি ভেঙে এই যে ফেলবে। নতুন একটা গভর্নমেন্ট একটা রুলস করেছে ফ্লোর এরিয়া রেশিও, যেটাকে আমরা বলছি, এই যে ইয়েটা করেছে, রুলসটা করেছে যে আপনার ফ্লোর এরিয়া রেশিও, দ্যাট মিনস আপনি একটা জায়গা সে 5 কাঠা একটা জায়গা, সেখানে আপনাকে 40% জায়গা ছেড়ে দিয়ে বিল্ডিং করতে হবে, বাকি 60%-এর উপরে আপনার বিল্ডিং দাঁড়াবে। আগে আপনি 6 তলা করতেন, সেখানে আপনি 8 তলা করতে পারতেছেন। তো এইটা তো আপনার একটা এমফাসাইজ কি জন্য করা হচ্ছে, যে ধরুন 10 কাঠা বা 1 বিঘা জায়গা আসলে আমাদের শুনতে পারলে ভালো হতো, আমাদের সময় খুবই স্বল্প। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি শেষ করার আগে চাকরি বিজ্ঞাপনগুলো আরো একবার দেখে নিই। আজ দৈনিক যুগান্তর এবং দৈনিক ইত্তেফাকে পাবেন দুটি নিয়োগ বিজ্ঞপ্তি। দৈনিক যুগান্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন ও বিচার বিভাগ, পদের নাম পিএ কাম কম্পিউটার অপারেটর সহ কয়েকটি নিয়োগ রয়েছে, আবেদনের শেষ তারিখ 19/4/2010। দৈনিক ইত্তেফাক, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পদের নাম অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইন্টারনাল অডিট সহ বেশ কয়েকটি নিয়োগ, আবেদনের শেষ তারিখ 15/4/2010। এছাড়াও jobs11.com এর ট্রপিক্যাল হোমস লিমিটেড, পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ কনস্ট্রাকশন সহ কয়েকটি নিয়োগ রয়েছে, আবেদনের শেষ তারিখ 9/4/2010। থিঙ্ক রেস্ট বাংলাদেশ, পদের নাম গ্রাফিক ডিজাইনার, আবেদনের শেষ তারিখ 10/4/2010। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এসএম জাহিদুল ইসলাম এবং আমার কোম্পানির পক্ষ থেকে সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানাই বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সবার জন্য রইল শুভকামনা।